আগের দিনের ক্লাসটা আমি যেখান থেকে শেষ করেছিলাম আজকের ঠিক সেখান থেকেই শুরু করছি। এই ম্যাথটা দিয়ে আমি ক্লাসটা শেষ করেছিলাম। যারা আমার আগের দিনের ভিডিওটা দেখেননি আমি অনুরোধ করব একবার গিয়ে দেখে আসবেন, তাহলে এই অঙ্কগুলো বুঝতে একটু সুবিধা হবে আপনাদের। তো চলুন শুরু করা যাক। বলছে দুটি সংখ্যার অনুপাত 2:5 এবং লসাগু 270 হলে সংখ্যা দুটি কি কি? আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এরকম ইস্টু দিয়ে থাকলে, অনুপাত থাকলে আমরা কি করব, চোখ বন্ধ করে দুটোর মাল্টিপল করে দেব। তাহলে চলো 2 × 5, আমার এখানে কত আসছে 10, তাই তো? আচ্ছা, এখানে কি দেওয়া আছে, লসাগু। আমার কি বার করতে হবে, গসাগু। তাহলে গসাগু বার করার নিয়ম তাহলে কি ছিল, লসাগু বাই গসাগু, এই দুটো সংখ্যার অনুপাত এর মাল্টিপল, তাই তো? আগের ভিডিওতে আমরা করেছিলাম তো, লসাগু দেওয়া থাকলে কি লসাগু সবসময় মান বেশি হয়, গসাগুর মান কম হয়, তাই কম হলে আমরা কি করি, ডিভাইড করি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম গসাগুর ভ্যালু কত, 27। তাহলে 27 চলে এসছে। তাহলে আমরা কি দুটো সংখ্যা বার করতে পারবো না? একটা তাহলে কি ছিল 2:5, একটা কি করবে এর সঙ্গে একবার 2 গুণ করব, আর একবার কি গুণ করব 5। হলো? তাহলে দুটো সংখ্যা কি কি পাওয়া গেল, খুব ইজি। আগের ম্যাথগুলো না দেখলে হয়তো নতুনদের একটু সমস্যা হতে পারে, আমি তার জন্য বারবার বলছি আমার আগের ভিডিওটা গিয়ে একটু দেখে আসবেন, তাহলে এই অঙ্কটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। এরপরে আমরা আরও কয়েকটা টাইপের ম্যাথ করব যেগুলো আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। চলো পরেরটা দেখে নিই। চলো এবার যে ম্যাথটা রেখেছি সেটা একবার তোমাদেরকে পড়ে বলি। বলছে দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 135 এবং 420 হলে, এতক্ষণ আমরা কি পাচ্ছিলাম, ইস্টু ছিল অর্থাৎ অনুপাত ছিল। এখন কিন্তু কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। বলছে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল। ওরে বাপরে, ভয় পেয়ে গেলে নাকি? ভয় পেলে চলবে না। আগের ম্যাথটা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা তোমরা তুড়ি মেরে করে দেবে। আগে আমরা কি বলেছিলাম, ইস্টু থাকলে দুটো মাল্টিপল করতে হচ্ছিল। ঠিক আছে, আমরা এখানে তাহলে প্রথমে লিখবো কি, এখানে আমাদের তো নেই অনুপাত, তাহলে আমরা কি করে নেব, ভাববো সংখ্যা দুটির সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তখন আমাদের অনুপাত দেওয়া ছিল কি, আমরা চট করে কি করছিলাম, দুটো মাল্টিপল করে দিচ্ছিলাম। আমি সেই কথাটাই এখানে লিখলাম, সংখ্যা দুটির অনুপাতের গুণফল সমান আমরা কি করছিলাম, হ্যাঁ, গসাগু বার করতে গেলে কি করছিলাম, লসাগু দ্বারা ভাগ করে দিচ্ছিলাম, তাই না? আর লসাগু বার করতে গেলে কি করছিলাম, গুণ করে দিচ্ছিলাম। তাহলে এটার সঙ্গে আমরা এটা লিখতে পারি, এই গসাগু এটা মাল্টিপল করলে আমরা কি পাবো, লসাগু। তাহলে কি দুটো অনুপাত দেওয়া থাকলে, ধরো এখানে দেওয়া ছিল 5:6, তাই তো? সেই 5:6টা কি আমি মাল্টিপল করতাম, করলে আমার 30 আসতো। গসাগু দেওয়া থাকলে আমরা কি করতাম, ওর সাথে ধরো গসাগু 4 দেওয়া আছে, সেটাকে আমরা গুণ করলে পেয়ে যেতাম লসাগু। আমি সেই কথাটাই এখানে লিখেছি, ঠিক আছে? তো আমার এখানে কি বলছে, সংখ্যা দুটির অনুপাতের গুণফল ইনটু গসাগু বাই এই সমান লসাগু। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুপাতের গুণফল সমান
লসাগু বাই গসাগু। এই জিনিসটা আমি একটু লিখে লিখে বুঝিয়ে দিলাম, তার কারণ হলো তোমরা, আমি যদি শর্ট করে ওই এখানে চলে আসতাম অনুপাতের গুণফল সমান লসাগু বাই গসাগু, তোমরা জিনিসটা বুঝতে পারতে না, তাই আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার দেখো অঙ্কটা করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। দেখো এখানে আমার কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, বসিয়ে দাও। কত দেওয়া আছে, 4 2 0 35, তাই তো? এটাকে কাটাকাটি করো, 7 দিয়ে কাটবো, 7 6 0 5, এটা কাটলে কত আসবে, আমার এলো 12। কত এলো, 12। এই 12টা কিন্তু এই দুটো অনুপাতের মাল্টিপল। এবার আমরা অনুপাতটা বার করব কিভাবে, দেখো এই 12টা কত কত গুণ করলে আসে, একটা কি বলতে পারি 3 into 4, আর একটা কি হতে পারে 2 into 6, তাই তো? আর কি হয়, হ্যাঁ 1 into 12 এগুলো হতে পারে। কিন্তু আমাদেরকে কোনটা নেব, আমার কনফিউশন, নো কনফিউশন, আই এম হেয়ার। তাহলে কিভাবে এখানে আমরা এটা কোনটা নেব, কিভাবে সিলেক্ট করব, ক্রো প্রাইম নাম্বার। ক্রো প্রাইম নাম্বার বলতে কি বোঝানো হয়েছে, দেখবে, দেখো এখানে ধরো এটা আমি মুছে দিলাম, এটাকে এটা দ্বারা কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে কি এরা পরস্পরের ক্রো প্রাইম নাম্বার? একদমই না। যেগুলো দেখবে এর কাটাকাটি যাচ্ছে 1 into 12, এটা কাটাকাটি যাচ্ছে, যাবে না, তাহলে এদেরকে কি বলবো আমরা, পরস্পরের ক্রো প্রাইম। তো চলো আমি এখানে এটা নিয়ে নিলাম, এগুলো তাহলে হবে, এটা হতে পারে, এটা নিলেও নিতে পারো তোমরা, কোনো অসুবিধা হবে না। আমি এটা নিলাম, চলো 3 into 4, 3 into এটাকে ভেঙে দিলাম, 3:4 এ ভেঙে দিলাম, ঠিক আছে? এবারে আমরা পেয়ে গেছি অনুপাত, গসাগু দেওয়া আছে, আমরা কি সংখ্যা বার করতে পারবো না? আগের ভিডিওতে করেছিলাম, গসাগু কত আছে 35। আচ্ছা, এবারে আমাদের অনুপাত কত বেরিয়েছে, 3:4, মাল্টিপল করো, 3 5 15, 3 3 9, 105 বেরিয়ে গেল। আর 35 এর সাথে 4 গুণ করো, করলে কত আসছে, 140, তাই তো? এবার বলেছে এই দুটোর যোগ করতে, বলছে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। দেখো এটাকে যোগ করে দাও, 1 5 প্লাস 40, তাহলে আমার অ্যান্সার কত এলো, 245। আমার অ্যান্সারটা কত এলো, 245। এখানে 245 কোথায় আছে দেখো, এখানে অপশন বি। তাহলে আমরা শিখে গেলাম এই ম্যাথটা কিন্তু খুব ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রায় এক্সামে এই ম্যাথটা থাকে। তো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ম্যাথটা কিন্তু প্রিপেয়ার করতেই হবে। তো আমি আরও একবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তো এখানে আমার গসাগু দেওয়া আছে, এখানে আমার লসাগু দেওয়া আছে। তো আমরা গসাগু আর লসাগু দেওয়া থাকলে আমরা কি বার করব, অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল বার করার নিয়ম কি, লসাগু ডিভাইডেড গসাগু। এখানে করে নিলাম, পেয়ে গেলাম। এবার এই সংখ্যাটাকে এমনভাবে ইস্টুতে ভাঙতে হবে যাতে একটা ক্রো প্রাইম নাম্বার আসে। এবারে দেখো ক্রো প্রাইম নাম্বার আমরা পেয়ে গেছি 3:4। 3:4টাকে এবার আমরা অনুপাত যখন পেয়ে গেলাম, আমরা সংখ্যা নির্ণয়ের সূত্র জানি। এখানে গসাগুর সঙ্গে এই ইস্টুতে গুণ করলে আমরা এক একটা সংখ্যা পেয়ে যাব, ছোট সংখ্যা বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যা পেয়ে গেলাম 105, বড় সংখ্যা 140, দুটো প্লাস করলে আমরা কি পাচ্ছি 245। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, চলো
এর পরে আরো ইন্টারেস্টিং আরো একটা অঙ্কেতে যাও। চলো এবার 3 নম্বরের ম্যাথটা দেখে নিই। আমরা ক্রমশ কি সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। দেখো কঠিন কিছুই না, তুমি যদি ম্যাথটা ভালোভাবে বুঝতে পারো তাহলে কোনো কিছুই কঠিন না, আর যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে তো একটু কঠিন লাগবে বস। ঠিক আছে চলো এখানে আমি কি অঙ্ক দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। বলছে দুটি সংখ্যার লসাগু সংখ্যাটির গসাগু এর 45 গুণ। এই ম্যাথটাকে তোমরা ট্রিপল স্টার দিয়ে রেখে দাও। আগত এক্সামগুলির মধ্যে এই টাইপের ম্যাথ মাস্ট আসতে চলেছে, বিগত বছরগুলোতে এসেছে, আবারও আসবে। তাহলে দুটো সংখ্যার লসাগু সংখ্যাটির গসাগু এর 45 গুণ। তাহলে আমাদের লসাগু গসাগু বলে দেয়নি, বলছে কি লসাগু গসাগুর 45 গুণ। তাহলে আমরা ধরে নিতে পারি লসাগুটা কত, গসাগুটা কত। আমরা যদি গসাগুটা x ধরে নিই তাহলে লসাগু কত পাবো, 45x। দেখো আমার প্রথম লাইনটা এটাই বলেছে, কি বলেছে, দুটো সংখ্যার লসাগু সংখ্যাটির গসাগু এর 45 গুণ। তাহলে আমার গসাগু যদি আমি x ধরে নিই তাহলে আমার লসাগু কত আসছে, 45x। চলো এরপরে কি বলেছে দেখা যাক। বলছে লসাগু ও গসাগুর সমষ্টি 1150। আমরা এখানে দেখো লসাগু গসাগু পেয়ে গেছি, তাহলে এর আমরা কি করে দেব, অ্যাডিশন। চলো প্লাসটা করে নিই তাহলে, x প্লাস 45x ইকুয়াল টু এখানে কত বলছে 1150। তাহলে এখান থেকে আমার কত আসছে 46x 1150। চলো এটাকে আমরা কত দিয়ে কাটবো, 2 দিয়েই প্রথমে কাটি। 2 3 5 7 আবার 5। চলো কাটলাম। এবার এটাকে আমরা কত দিয়ে কাটবো, দেখো যদি তোমাদের কাটাকাটি করতে প্রবলেম হয় সাইডে এরকম ডিভাইড করে নেবে, 2 দিয়ে করবে, চলে এলো কত নামলো 1155 হলো। এখানে তাহলে এটা কত দিয়ে কাটছে 25। তাহলে আমার x ইকুয়াল টু কত বেরিয়ে গেল 25। তাহলে আমার গসাগু কত 25, লসাগু কত, তাহলে লেখো এবার গসাগু আমার কত এসছে 25, লসাগু তাহলে আমার কত হবে 25 ইন্টু 45, তাই তো বলে দিয়েছে। আবার তোমাদের আরো সহজ করে দিয়েছে, দেখো দেখো একটি সংখ্যা 1 to 5 হলে অপর সংখ্যাটি কত। আমরা এত পর্যন্ত আমাদের অঙ্ক কমপ্লিট। এবার বলছে একটি সংখ্যা 1 to 5 হলে অপর সংখ্যা কত। আমরা তাহলে কি লিখবো, অপর সংখ্যা সমান, আচ্ছা অপর সংখ্যাটা কোথা থেকে এলো আবার অনেকের একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে কি আমরা কি করেছিলাম, দুটো সংখ্যার গুণফল কি করেছিলাম, গুণফল সমান দুটি, আবার বড় করে লিখবো, দুটি সংখ্যার গুণফল সমান, আমরা কি জানি লসাগু ইন্টু গসাগু। তাহলে একটা সংখ্যা আমাকে দেওয়া আছে, তাহলে আরেকটা সংখ্যা কিভাবে বার করব, অপর সংখ্যা ইকুয়াল টু, তাহলে আমার লসাগু কত 25 ইন্টু 45 ইন্টু 25 গসাগু বাই, আবার সংখ্যা কত দেওয়া আছে 2 1 না 1 2 5 1 2 5। এবার মারো কাটাকাটি, 5
একেবারে কেটে দিচ্ছি। 25 5-এ 125, 5 হলো। অপর সংখ্যাটা আমার কত আসছে? 5 5 25, 4 5 20, 22. Answer C is the right answer. কারণ যদি বুঝতে অসুবিধা থাকে চলো আমি আরো একবার এই অঙ্কটা বলে দিই। এখানে বলছে দুটি সংখ্যার লসাগু সংখ্যাটির গসাগুর 45 গুণ। সঙ্গে সঙ্গে এই একটা লাইন পড়ে আমি এখানে চলে আসব। গসাগু তাহলে আমি ধরে নিলাম কত? x। তাহলে লসাগু কি হবে? গসাগুর 45 গুণ, তার মানে 45x। তারপর কি বলছে? আমার লসাগু ও গসাগুর সমষ্টি দিয়ে দিয়েছে, তাহলে এই দুটোকে আমরা প্লাস করে দিলাম। দেখো এই প্লাস করে দিয়েছি, দিয়ে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি, মানে গসাগু পেয়ে গেছি। এখান থেকে আমি লসাগু বার করেছি। আমার বলেছে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, আর একটা সংখ্যা বার করতে বলেছে। আর একটা সংখ্যা বার করার নিয়মটা তাহলে কি? লসাগু আর গসাগুকে মাল্টিপল করে ডিভাইড করতে হবে যে সংখ্যাটা দিয়ে দিয়েছে সেটা। সেখান থেকে আমার এই অ্যান্সার চলে এসছে। ওকে, চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। চলো এবার একটা মাথা নষ্ট করার অঙ্ক এসে গেছে, পড়া যাক অঙ্কটা। বলছে দুটি সংখ্যার গসাগু বিয়োগফল লসাগু যথাক্রমে কত? 12, 60, 2, 4, 4, 8। সংখ্যা দুটি কত? কি কি বলে দিয়েছে? গসাগু বলে দিয়েছে, বিয়োগফল বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে। সবাই কি করবে? এইটা দেখে তো সবাই এটা নিয়ে ভাবতে শুরু করে দেবে, কিন্তু এই বিয়োগফলটাকে এখানে কোনো কাজে লাগবে না। চলো দেখে নি। এটা হচ্ছে মাথা নষ্ট করার জন্য দিয়েছে, দেখবে কিভাবে। এর থেকে ইজি ম্যাথ হয় না, এটা দিয়েই পরীক্ষার হলে তোমাদেরকে মাথা ঘুরিয়ে দেবে। তো চলো দেখে নেওয়া যাক। বলছে গসাগু আর লসাগু দেওয়া আছে। একটু আগেই আমরা আগের ম্যাথে কি করলাম? তাহলে আমরা কি বার করব? অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল সমান তাহলে আমরা কি জানি? লসাগু বাই গসাগু করে দেব। লসাগু বাই গসাগু কত আছে? 2, 4, 4, 8 আর কত আছে? 12। চলো এটাকে আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে কত আসছে? 12, 24, একটা 0 আসবে, তারপর 4 দিলে 48 চলে আসছে। তার মানে আমরা কত পাচ্ছি? 204। দেখো আমার অনুপাতের গুণফল বেরিয়েছে 204। তাহলে আমাকে অনুপাতটাকে কি করতে হবে? ক্রো প্রাইম নাম্বারে ভাঙতে হবে। চলো এখানে তোমরা হয়তো কত কত গুণ করলে ক্রো প্রাইম নাম্বার আসবে বুঝতে পারছো না, তো চলো এখানে আমি একটা এর এলসিএম ছোট্ট করে দেবো। লসাগু 2 1 0 2 2 5 1। চলো এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, তাই না? 3 1 7। তাহলে এখান থেকে আমার কত আসছে? 2 2 4 4 3 12। 12 ইন্টু 17। কত বেরোলো? 12 আর 70। দেখো তো এরা পরস্পরে ক্রো প্রাইম নাম্বার কিনা। একটু আগেই আমি বলে দিলাম ক্রো প্রাইম নাম্বার মানে কি? 12টা কি মৌলিক সংখ্যা? না। 17টা কি মৌলিক সংখ্যা? ইয়েস মৌলিক। তাহলে মৌলিক আর যৌগিকের কোনো ম্যাটার নয়, কিন্তু এরা পরস্পরের কি মৌলিক। দেখো এদের মধ্যে কি কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি এটা যে মৌলিক বা যৌগিক যাই হোক না কেন, কিন্তু এরা পরস্পরের কি হতে হবে? পরস্পরের মৌলিক হতে হবে। তাহলে তাদের দুজনকে আমরা কি বলবো? ক্রো প্রাইম নাম্বার। তো চলো এটাকে আমি তাহলে ভেঙে দিলাম 12:17 বা 17:12, যে যেটা করতে পারো। আমার গসাগু কত? গসাগু কোথায় গেল? এই তো, তাই না?
হ্যাঁ, আমার গসাগু থাকলে আমি কি বার করব? দুটো সংখ্যা বার করতে গেলে আমরা গসাগুর নিয়ম জানি তো। কি করতে হবে? এর সঙ্গে একবার মাল্টিপল করতে হবে, করলে আমি ছোট সংখ্যা পেয়ে যাব। এর সাথে একবার মাল্টিপল করতে হবে, করলে আমি একটা সংখ্যা পেয়ে যাব, দুটো সংখ্যা পেয়ে যাব। চলো, 12 ইন্টু 12 করলে আমি কি পেলাম? 144, তাই না? আচ্ছা, 12 ইন্টু 17 আর মাল্টিপল করতে হবে, এখানে করাই আছে 204। তাহলে আমার দুটো নাম্বার বেরিয়ে গেছে। আচ্ছা, বিয়োগফলটা আমি বলছিলাম কোনো কাজে লাগবে না, কিন্তু একবার এখানে ভেবে দেখো তো তুমি ম্যাথটা ঠিক করেছো কিনা, সেটা জানার কাজে কিন্তু লাগতেই পারে। এগুলো সব এখানের ব্যাপার। তুমি এটাকে কাজে লাগাবে না লাগাবে না সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি দেখলে যে আমার এই অ্যান্সারটা এসেছে, আমার অ্যান্সারটা ঠিক এসছে না ভুল এসছে, একবার তো চেক করতে হবে। তো চলো একবার চেক করে নিব। 60, দেখো বিয়োগফল 60 চলে এসছে। তাহলে কি তোমার অ্যান্সারটা একদম ঠিক। তাহলে বিয়োগফলটাকেও কাজে লাগিয়ে দিলাম। দেখো ম্যাথটা কতটা ইজি ভাবো একবার। কিন্তু এই লাইনগুলো পড়লে কি হবে? সে পরীক্ষার হলে ঠট্টর করে কাঁপতে থাকবে, কি বলবে? বাবা, বিয়োগটা আগে একটা এক্স ধরে নিই, একটা ওয়াই ধরে নিই, তারপরে এক্স মাইনাস ওয়াই সমান 60। এই করতে করতে পেজ ভরে গেল, অ্যান্সারের দেখা নেই। কিন্তু এই প্রসেসটাই তুমি দেখো কত সহজে অ্যান্সারটা বেরিয়ে এলো। জাস্ট দুটো তিনটে লাইনই তোমার করতে হচ্ছে। কি করতে হচ্ছে? অনুপাতটা গুণফল বার করছো, কিভাবে লসাগু বাই গসাগু, এটা করলে এটা ক্রো প্রাইম নাম্বার বার করলে ফাটফাট করে দুটো নাম্বার বেরিয়ে গেল। চলো নেক্সট একটা করে নিই। তো চলো আজকের লাস্ট ম্যাথটা এখানেই আলোচনা করে দিই। তার আগে একটা কথা বলে রাখি, এই আজকের যে লাস্ট ম্যাথটা করাচ্ছি, এই ম্যাথের ওপর ভিত্তি করে আরও দু একটা টাইপের ম্যাথ নিয়ে আমি নেক্সট আর একটা ভিডিও বানাবো। ওটাই হবে এলসিএম বা ওই লসাগু ও গসাগুর যে লাস্ট ভিডিও। এই টাইপের কোশ্চেনগুলো করলেই তোমরা ওই থেকে লসাগু গসাগু চ্যাপ্টারটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কমপ্লিট করতে পারবে। তো চলো লাস্টটা জেনে নিই। কোনো লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে, কি বলছে? লঘিষ্ঠ। ফার্স্ট লেটার কি আছে? ল। আর কি? লঘিষ্ঠ। দেখো তো এইখানে কোয়ার সঙ্গে ম্যাচ হচ্ছে, লসাগু। লঘিষ্ঠ মানে তাহলে কি? লসাগু করতে হবে। আমরা প্রথমেই পেয়ে গেলাম, কি করতে হবে? লসাগু। চলো আরেকটু পড়া যাক। 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে বলছে কোন লঘিষ্ঠ মানে সর্বনিম্ন কোন নাম্বারটা সাথে আমি যদি 3 যোগ করলে সেই যোগফলটা কি হবে? এত 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 দ্বারা বিভাজ্য হবে। যখনই এইরকম টাইপের বলবে, এখানে কি আছে? লঘিষ্ঠ। ল ল ম্যাচ করে গেছে, চোখ কান বুঝিয়ে আমরা কি করে দেব? এলসিএম। এলসিএম মানে কি? লঘিষ্ঠ, লসাগু, ওই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। চলো এর আমরা কি করে নেব? এলসিএম। প্রথমে 2 দিয়ে করব, আমরা সিঁড়ি ভাঙা প্রসেসটাই করব, বেশি টাইম লাগবে না। দেখো পটপট করে সব হয়ে যাবে। হয়ে গেল? তাহলে আমার কত এসছে? 2 2 4 4 3। আগে এখানে লিখে নাও, 2 2 2 3 3 2। এখানে আমি পাচ্ছি 2 2 4 4 2 8। এইভাবে করে নাও, আরো সুবিধা হবে। দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 কত আসছে? 12। আবার দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 12। 12 12 মাল্টিপ্লাই করলে কত হয়? 144।
বা তোমরা একেবারেই করতে পারো এটাকে মাল্টিপল করে 144, আমি আমার সুবিধার জন্য করে নিলাম। ঠিক আছে, এখানে আমার অ্যান্সার কত এলো? 144। এইখানেই তো মজা। কি বলছে? এটা কিন্তু মাল্টিপল হবে না, বলছে যেটা বেরোবে সেই সংখ্যার সঙ্গে 3 যোগ করলে। বাবা, এ যে পথে যেতে বলবে আমাদেরকে, আমরা ঠিক তার উল্টো পথে যাব। তুমি আমাদেরকে কি বোকা পেয়েছো? আরে এ বলেছে কত যোগ করলে, আমরা কি করব? বিয়োগ করব। যোগ বললে বিয়োগ করব, বিয়োগ বললে তাহলে কি করব? যোগ। চলো করা যাক। দেখো তো অপশানে আমার এসছে কিনা। আচ্ছা, এখানে কিন্তু এইরকম অপশান নাও থাকতে পারে, ঠিক আছে? ওরা কিন্তু হয়তো এ অপশানে 144 দিল। হ্যাঁ, দেখো আমার বিয়োগ করার আগে এই অ্যান্সারটা এসছে কিন্তু এলসিএম। অনেকে কি করবে? 3টা মাইনাস করলো না। আরও একটা থাকে, সেটা হচ্ছে কি এরকমই দিতে পারে। ও আচ্ছা, এখানে এটাই ছিল মনে হয় 4 7 দিলাম কেন? এটা অনেকে এখানে যোগ করতে বলেছে, তাহলে সে কি করবে? সে তো বাধ্য ছেলে, সে তো কথা না শোনার ছেলে নয়, সে তো বাধ্য। সে কি করবে? সে এখানে যোগ করে দিয়ে আসবে। বাধ্য ছেলেরাই সবসময় হেরে যায়, মানে কি সে পেয়ে গেল 0। এখানে কিন্তু যোগ বললে বিয়োগ করতে হবে, বিয়োগ বললে যোগ করতে হবে। মাইন্ডেড, এটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যা বলবে আমরা ঠিক তার অপোজিটটাই করব। তাহলে আমাদের অ্যান্সারটা কি এসছে? এটাই। কিন্তু পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কোন কোন জায়গায় থাকে দেখেছো? একটা যেটা এলসিএম এসছে, সে অতটা খেয়াল করলো না, 3 যোগ করতে বলেছিল, সে গিয়ে অপশন এতে টিক মেরে চলে এলো, তারও ম্যাথটা কিন্তু ভুল হয়ে যাবে। আর কে কে কি করে? 144 সাথে 3টা কি করে দেয়? প্লাস করে দেয়, করে দিলে 147, এটাও অপশানে রেখে দেয়। তার এই অপশান ডিতে সে টিক করে চলে আসে, তার ফলে কি হয়ে যায়? ভুল হয়ে যায়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের এলসিএম যেটা বেরিয়েছে, 3টাকে যোগ করতে বলেছে, আমরা করব বিয়োগ 141, এটাই হবে আমার রাইট অ্যান্সার। তাহলে অপশান বিটা হবে আমার রাইট অ্যান্সার, এগুলো হবে না। ওকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও ঠিক এই রিলেটেড ম্যাথ দিয়ে আমি স্টার্ট করব, আর এর ওপরে আর যে কটা ম্যাথ আছে আমি করিয়ে শেষ করে দেব। থ্যাংক ইউ, নমস্কার।